ওহো, জাস্ট আমাদের খুব রেয়ার স্যার। না আমি তো প্রথম দেখছি। কিন্তু বুঝতে হচ্ছে লোকটার সাথে আমরা পরে বলছি, পরে শুনবো। ওর জন্য একটু বলা কষ্টকর। জানছে, ওরা কয়েকজন জানছে, উনি আপনাদের মানে পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। এখন কতদূর আমরা পারি জানি না, তবে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। আর দোয়া করবেন তার জন্য। আর ওনার কথা জানছে, জানার পরে কিছু দিছে, এটা রাখেন, 1 লাখ টাকা আছে। হ্যাঁ, আমার চিকিৎসা চালান, পরে তারপরে ওর নাম্বার তো আছে, তাই না? নাম্বার একটু ইয়ে করেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। দেখি আমরা কতদূর পারবো জানি না, আমাদের তো অবস্থা বোঝেন। দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীন চলছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যাই হোক, এগুলো আপনারা যদি আপনারা দোয়া করবেন শুধু, ইনশাল্লাহ। আমরা দোয়া করি, আমরা দোয়া করি। জনগণ আপনাদের ঠিক আছে, ঠিক আছে ভাই, তো ভালো করবো ভাই। হ্যাঁ হ্যাঁ, বিলিয়ন ছাত্র, কথাবার্তা। প্লাজমা দিয়ে পরীক্ষা দিচ্ছে, তারপরে সে আল্লাহর আপনি আপনার মার জন্য দোয়া করবেন, আপনার মা আমার জন্য দোয়া করবে, দুজনের জন্য দোয়া করতে হবে। আর আমরা আছি ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, কান্দেন না। তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাই এবং ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। এবং আমি চাই দেশে যে কালচারটা শুরু করেছেন তারা, যে পলিটিক্যাল পার্সনরা যে আমাদের মতো মানুষের পাশে এসে দাঁড়ায়, তো তারা এইরকম, এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত হোক, আমার এই কামনা। যাতে আমি অনেকদিন আমার মা বলবে, মায়েরটা আমি বলছি যে সেটা সুষ্ঠুভাবে সব কিছু হোক। এবং আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই আমার পাশে দাঁড়ানোর জন্য, এবং তার মায়ের সুস্থতা কামনা করছি আমি, তিনি যেন আশু রোগ মুক্তি পায়। এবং আমি যে সেন্টারে আসছি, এখানে উনি একজন হেমোফিলিয়া পেশেন্ট, সে এই উদ্যোগে চালু করছে। আপনারা দোয়া করবেন এটাও যেন বাংলাদেশে আমাদের হেমোফিলিয়া পেশেন্ট যারা আছে, আমরা আসলে খুব অবহেলিত, তার মাধ্যমে এটা যেহেতু আমরা এখানে একটা সুযোগ পেয়েছি চিকিৎসার, তো এটা যেন খুব ভালোভাবে বাংলাদেশে স্প্রেড হয় এবং সবাই যেন এটা পৌঁছে যায়। আমার চিকিৎসাটাও যেন খুব ভালোভাবে হয়। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন সবাই। আপনারা বাংলাদেশের যারা আছেন, আমার এটা খুব ব্যয়বহুল, আমার পাশে থাকবেন এবং আমার যারা হিমোফিলিয়া আছে তার সবার পাশেই থাকবেন। আমার এই ছেলের জন্ম থেকে হিমোফিলিয়া রোগে আক্রান্ত। হিমোফিলিয়াটা হচ্ছে ওদের রক্তের 13টা উপাদান থাকে, তার মধ্যে 8 নম্বর ফ্যাক্টরটা ওর কম। কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হয় না, বিনা কাটায় ওদের শরীরের ভিতরে যে কোনো জায়গায় রক্তক্ষরণ হতেই থাকে। এটি চিকিৎসাটা অনেক ব্যয়বহুল, কিন্তু এই পর্যন্ত আসছি যুদ্ধ করে, লড়াই করে। ওই ফ্যাক্টর দেওয়ার পরে কি হতো, ফুলা কমতো না, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া। ফিরোজাবাড়ি একটা আছে থেরাপি সেন্টার, ওইখানে পাওয়া যায় না, কিন্তু এই যে আমার বাবা আশরাফুল বাবা যে করছে, এটা আমি ওর প্রতি খুবই সন্তুষ্ট এবং শুকরিয়া। ওকে আমি দোয়া করি, ওর এই ট্রিটমেন্টটা অনেক রোগী ভালো হয়েছে। জি, আমি অসুস্থ বলবো। আমি সেদিন আসার পরে দেখি আমার ছেলে আল্লাহর রহমতে থেরাপি দেওয়ার পরে লাঠি নিয়ে নিচে হেঁটে গেছে, লাঠি ছাড়া। দেখে আমি খুবই খুশি হয়েছি এবং আশরাফুল ভাইয়ের উপর অনেক অনেক দোয়া আমার, আমি অনেক সন্তুষ্ট হয়েছি যে সে রুগী হয়ে এই সিস্টেমটা করছে। আল্লাহ তার আরো মঙ্গল করুক, আরো আগায় নিক। আর এই যে সহায়তার জন্য এখানে আপনারা যার উদ্যোগে আসছেন, তাদের জন্য দোয়া করি। তারেক রহমান এবং তার আম্মা যে সুস্থ হয়েছে, আমি আসলে অনেক খুশি হয়েছি। কিন্তু সুযোগ ছিল না তার চিকিৎসার, কিন্তু সে সুযোগ পেয়েছে, চিকিৎসা করেছে, সুস্থ হয়েছে। এই জন্য আসলে আমি সত্যি আন্তরিকভাবে খুশি এবং দোয়া করি, আর তারেক রহমানকে আমি দোয়া করি।